কিন্তু এই বিংশ শতাব্দীতে আরেক মহামানব এসেছিলেন, যেটা কৃষ্ণ হয়তো ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই গীতার কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনকে বলেছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন সৎ মানুষেরা, ধার্মিক মানুষেরা সৎভাবে জীবন যাপন করতে ব্যর্থ হবে এবং দানবেরা সেই সমস্ত সৎ মানুষের পরে অত্যাচার করবে, তাই সৎ মানুষদের, সাধু মানুষদের, ধার্মিক মানুষদের রক্ষা করার জন্য স্বয়ং পরম ব্রহ্ম পাঁচভৌতিক শরীর ধারণ করে বারবার এই ধরাঘাত অবতীর্ণ হয়। আবার তিনি এসেছেন পঞ্চভৌতিক শরীর হয়ে, কিন্তু রয়ে গেছেন অজানা পথিক হিসাবে আনন্দ মূর্তিজি নামে। বিংশ শতাব্দীতে শ্রী শ্রী আনন্দ মূর্তিজি সব মানুষের কল্যাণের জন্য, সব মানুষের সুখের জন্য, সব মানুষের হিতের জন্য এসে একটা সার্বিক সর্বাত্মক সর্বাত্মক যেমন দর্শন দিয়ে গেছেন, তেমনি দিয়ে গেছেন একটা আনন্দ মার্গ প্রচারক সংঘ সংগঠন তৈরি করে দিয়ে গেছেন। আমাদের মতো হাজার হাজার ত্যাগব্রতী সন্ন্যাসী সন্ন্যাসিনী, আপনাদের মতো লক্ষ লক্ষ আনন্দ মার্গে। কারণ উদ্দেশ্য সর্বন্তর বিশ্বে অমৃতস্য পুত্রা, এই দর্শনকে বিশ্বের কোণে কোণে পৌঁছে দেওয়া এবং সব মানুষকে সৎ পথের নির্দেশ দিয়ে তাদের জীবনকে এক চরম তথা পরম লক্ষ্যে পৌঁছে দেওয়া এবং একটা পরমাস্থিতি শান্তি লাভ করা, এটাই উদ্দেশ্য। তাই শ্রী শ্রী আনন্দ মূর্তিজি যে সংগঠন তৈরি করে দিয়ে গেছেন, সেই সংগঠনের নাম আনন্দ মার্গ প্রচারক সংঘ। এই আনন্দ মার্গ প্রচারক সংঘ, আনন্দ মার্গ সংঘে আমাকে বক্তব্য দিয়েছিলেন এবং নামের মধ্যে এর সার্থকতা রয়ে গেছে। আমি যদি প্রশ্ন করি যে কোনো মানুষকে যে আপনি জীবনে কি চান, সে যদি সত্যি কথা বলে, বুকে হাত দিয়ে কথা বলে, আমি আমার জীবনে শান্তি চাই। কিন্তু শান্তি কোথায় পাবো? তাই হেথা নয়, হোথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে মানুষ ঘুরে বেড়ায় শান্তির আশায়, ব্যর্থ হয়ে ফিরে ভগ্ন হয়ে হতাশিত হয়ে শান্তি পায় না। তাই আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা প্রবর্তক শ্রী শ্রী আনন্দ মূর্তিজি মানুষকে শান্তির পথ দেখিয়েছেন। আর যেমন বলা হয়, যেন প্রত্যেকটা মানুষের সত্তাগত বৈশিষ্ট্য হয়েছে যে যেমন অনুকূল বেদনীয় সুখম, আমরা সবাই সুখ চাই, আর সুখের জন্যই আমরা দিন থেকে রাত্রি পর্যন্ত ছুটে চলেছি। কোথায় সুখ পাবো, কোথায় সুখ পাবো? আর কিন্তু সেই সুখটা যদি পেয়ে যায়, তাহলে সুখমাদত্তি পরমাজ বিবৃত্তি, এটাই মানুষের বৈশিষ্ট্য। কিন্তু সেই সুখটা আমরা অনন্ত সুখ পেতে যাই। যারা হয়তো 10,000 টাকা মান্থলি ইনকাম করছে, তাদেরকে যদি প্রশ্ন করি